চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়টির দপ্তর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী। তিনি লেখেন, সোমবারের ছবিতে যারা আমাদের মাথার ওপর শেখ মুজিবের ছবি দেখেছেন তাদের জানার জন্য বলছি যে ফারুকী আজ তার অফিস তথা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলেছেন। সম্ভবত সচিবালয়ে এই কাজ ফারুকী প্রথম করলেন। দায়িত্বপ্রাপ্ত ফারুকীর মধ্যে আমি সেই স্পিরিট দেখেছি যে আমাদের বিশ্বাসের মর্যাদা রাখবে ইনশাআল্লাহ। উপদেষ্টা হওয়ার পর মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে সমালোচনার বিষয়ে শিবলী লেখেন, ফারুকী দোষ গুণে মেশানো একজন মানুষ। এই মন্ত্রণালয় চালানোর যোগ্যতা তার আছে। অতীতে তার ফ্যাসিবাদের সঙ্গে ঘেঁষাঘেঁষির যেমন প্রমাণ আছে, তেমনি তাদের বিরোধিতা করারও প্রমাণ আছে। আমি খুব ভালো করেই জানি আওয়ামী ফ্যাসিবাদের দ্বারা সে কেমন নিগৃহীত হয়েছে। তিনি বলেন, জুলাইয়ের তীব্র দিনগুলোতে আমরা যখন অসহায়ের মতো দেশের সেলিব্রিটি বুদ্ধিজীবীদের সমর্থনের আশায় তাকিয়েছিলাম, তখন দু একজন ছাড়া আর কাউকে আমাদের পাশে পায়নি। সেই জুলাইয়ের দু একজনের মধ্যে ফারুকী ছিলেন একজন। ফারুকী সেই সময়ের স্ট্যাটাসগুলো অনেক তরুণকে সাহস জুগিয়েছে। এদিকে বঙ্গভবনের দরবার হল ছাড়াও সচিবালয়ের বিভিন্ন দফতর থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে। সোমবার ও মঙ্গলবার সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে বঙ্গবন্ধুর অন্তত ৬টি ছবি সরানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি নেই। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের দপ্তর থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা আরিফ বিল্লাহ জানান। অন্তর্বর্তী সরকারের নতুন বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ী শেখ বশির উদ্দিন শপথ নেওয়ার পর সোমবার সচিবালয়ে যান। এই উপদেষ্টা আসার আগেই তার দপ্তর থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়। IBTV USA, নিউ ইয়র্ক।